গৌতম ঘোষ দস্তিদারের লেখা ভূমিকম্প। ফুলবাগান থেকে অটোতে উঠে দেখলাম কোণের দিকে বসে আছে মেয়েটি। সবুজ তাঁতের শাড়ি, লাল স্লিভলেস ব্লাউজ আর শ্যাম্পু করা খোলা চুল মেয়েটিকে গোধূলির আলোয় একটি ফুলের বাগানের মতো দেখালো। মাঝখানে কিছুটা শূন্যতা ফেলে রেখে সন্তর্পণে বসলাম তার পাশে। তার গা থেকে উঠে এলো জুঁই ফুলের গন্ধ। ড্রাইভারের লুকিং গ্লাসে দেখলাম মেয়েটির ঠোঁটে একটা আচ্ছন্ন বিষাদের ছায়া। তার নগ্ন নির্জন দুটি হাত কোলের ওপর ছড়ানো। এক্সকিউজ মি, আপনি কোথায় যাবেন? গিরিশ পার্ক। কেন? ভালোই হলো, আমিও আসলে ঠিক চিনি না তো। মেয়েটি কথা শেষ করল না, হাসল। বিষাদ। যথাযথ যাত্রী পেয়ে ড্রাইভার অটো ছাড়ল। আমি মেয়েটির দিকে সামান্য ঘেঁষে বসলাম। বসতেই হলো। নো প্রবলেম, রিল্যাক্সড। প্রক্ষেপ্র রাস্তায় প্রায়শই তার কোমরে লেগে যাচ্ছে আমার কড়ি। আমি যথাসম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। হাওয়ায় তার সুগন্ধি খোলা চুল আমার চোখে মুখে আছড়ে পড়ছে ঢেউয়ের মতো। ধস নামছে আমার ভিতরে। শহর মুছে গিয়ে আমার চোখের সামনে ফুটে উঠছে বিস্তীর্ণ তৃণভূমি। দিগন্ত শ্যামলে শ্যামল, নীলিমায় নীল। গিরিশ পার্ক এসে গেল পলকে। নামলাম দুজনেই। এবার রাস্তা পেরিয়ে দুজন দুদিকে চলে যাব। আমার গলায় সামান্য বাষ্প জমল। মেয়েটি হঠাৎ আমার হাত চেপে ধরে বলল, যাবেন? আমি চিত্রার্পিত। কোথায়? মেয়েটি অবিচল। আমার ঘর আছে। আমি দেখলাম ভূমিকম্পে ভেঙে পড়েছে সব ঘর বাড়ি।